পিক্সেল লাভারদের জন্য আজকের ভিডিওটা খুবই এক্সাইটিং এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আজকে পিক্সেল 6 থেকে শুরু করে পিক্সেল 9 পর্যন্ত প্রত্যেকটা ফোনের কোনটা কোন জায়গায় ইমপ্রুভ করছে এবং 2026 সালের শুরুতে এসে আপনার আসলে কোন ফোনটা কেনা উচিত, কোনটা অ্যাভয়েড করতে হবে, বিস্তারিত দেখলে বুঝতে পারবেন। তো চলেন শুরু করা যাক। তো দামগুলো দিয়ে শুরু করি, কারণ পিক্সেল 6 এখন আপনারা 20,000 টাকায় কিনতে পারবেন, 7 কিনতে পারবেন 24,500 টাকায়, আর 34,500 টাকায় কিনতে পারবেন পিক্সেল 8 এবং 57,000 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে পিক্সেল 9। এই চারটা ফোন থেকে যে কোনো একটা যদি আপনারা কিনতে চান, অবভিয়াসলি পিক্সেল হেভেনে কন্ট্যাক্ট করতে পারেন। যমুনা ফিউচার পার্কে তাদের শোরুম রয়েছে এবং তাদের একটা স্পেশালিটি হইলো তারা প্রত্যেকটা ফোনে 15 দিনের ডিসপ্লের গ্যারান্টি, নেটওয়ার্কের গ্যারান্টি প্রোভাইড করতেছে। এছাড়া অন্যান্য যেসব গ্যারান্টি আছে সবই আপনারা পেয়ে যাবেন। ঢাকার বাইরে থাকলে নিশ্চিন্তে হোম ডেলিভারি আপনারা নিয়ে নিতে পারেন এবং শুধুমাত্র তারা পিক্সেলের ডিভাইস বিক্রি করে, সব ধরনের অ্যাক্সেসরিজ তাদের কাছে পাওয়া যায়। সো পিক্সেলের ডিভাইস কিনতে চাইলে অবভিয়াসলি তাদের সাথে একটু কন্ট্যাক্ট করে কথাবার্তা বলে দেখতে পারেন, ভালো না লাগলে দরকার নাই। প্রথমত ডিজাইনটা একটু দেখায় আপনাদেরকে। আপনারা যে ডিজাইনটা এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি সিমিলার একটা আইডেন্টিটি তারা কিন্তু পিক্সেল 6 থেকে 8 পর্যন্ত নিয়ে গেছিল, তবে পিক্সেল 9 এ এসে তারা কিন্তু একদমই নতুন একটা ডিজাইন ইন্ট্রোডিউস করছে, যেটা সিমিলার প্যাটার্ন রেখে ফোনটা একদমই ফ্ল্যাট করে ফেলছে। সো এই জিনিসটা এখনকার সময়ের সাথে সাথে ডিজাইনটাকে মডার্ন বলা যায়, তবে পিক্সেল 6, 7, 8 গুলো কিন্তু একটু পুরাতন হয়ে গেছে। তবে এই ডিজাইন গুলো যে খারাপ তা কিন্তু নয়, পিক্সেলের ডিজাইনের একটা ইউনিক আইডেন্টিটি ছিল যেটা এখনো আছে, আমি যেটা আসলে সবসময় অ্যাপ্রিসিয়েট করি। এখন আপনি চারটা ফোন থেকে যে কোনো একটা ফোনই যদি হাতে ধরেন না, প্রত্যেকটা ফোনই আপনার কাছে খুবই প্রিমিয়াম, কমফোর্টেবল লাগবে এবং সবগুলোই কিন্তু কম্প্যাক্ট সাইজের ফোন। সো কার কাছে কোন ডিজাইনটা পছন্দ সেটা অবভিয়াসলি একটু কমেন্ট করে জানাতে পারেন এবং এই ফোন থেকে কোন ফোনটা এখন অ্যাভয়েড করবেন, কোনটাতে কোন ইস্যুস আছে সেটা ভিডিও দেখতে থাকেন, বুঝতে পারবেন। তবে যদি ডিসপ্লেতে আসি, এখানে মূলত সময়ের সাথে সাথে একটা সিগনিফিক্যান্ট পরিবর্তন গুগল কিন্তু করেছে। বিশেষ করে পিক্সেল 6 এ কিন্তু বিশাল বড়সড় চিন বেজেল ছিল, যেটা 7 এ এসেও কন্টিনিউ করছে। তবে এই সময় এসে ডিসপ্লে সাইজটা একটু ছোট হয়েছিল, আপনারা সবাই কম বেশি জানেন। এই প্রত্যেকটা ফোনের ইন্ডিভিজুয়াল রিভিউ দেওয়া আছে। সো আজকে সবকিছু একদম ডিটেইলে আপনাদেরকে একদম নাম্বারগুলো বলবো না, তবে ক্যাজুয়াল পার্সপেক্টিভ থেকে বলবো। পিক্সেল 7 এসে ডিসপ্লেটা একটু ছোট হয়েছিল, 8 এসে আরো একটু ডিসপ্লে ছোট হয়েছে, তবে এখানে তারা 120 হার্টজ দিয়েছিল, সুপার ব্রাইট 2000 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস যাইতে পারে এবং চিন বেজেলটা একদমই কম করে ফেলছিল, যে কারণে পিক্সেল 8টা একটা প্রপার ফ্ল্যাগশিপ ডিসপ্লে তারা ব্যবহার করছিল এবং ডিসপ্লে লুকিংও তারা দিয়েছিল। তো এই জায়গা থেকে কিন্তু পিক্সেল 8টা আগে আছে এবং 7 আর 6 কিন্তু এই সময়ের সাথে সাথে খানিকটা পিছিয়ে পড়তেছে এবং 9 এসে তারা লিটারালি অ্যাপেল ধরায় দিয়েছে। সামনে থেকে দেখলে মনে হয় যে অ্যাপেলের মতোই একটা লুকস, তবে ডিসপ্লে এই সময় এসে আউটডোরে ব্যবহার করতে গেলে 8 এবং 9টা আপনার কাছে বেশি ভালো লাগবে। এই বাকি দুইটা ডিসপ্লেতে কিন্তু 90 হার্টজের রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, এগুলো যথেষ্ট স্মুথ আছে। তবে পাশাপাশি যখন 8 আর 9 আপনি ব্যবহার করবেন তখন সিগনিফিক্যান্ট একটা ইমপ্রুভমেন্ট টাচ রেসপন্সিভ স্মুথনেসের জায়গায় আপনি দেখতে পারবেন। তবে ইন্ডিভিজুয়ালি 6 এবং 7 চালাইতে গেলে আপনার কাছে স্লো মনে হবে না, অ্যাটলিস্ট যে প্রাইস পয়েন্টে আপনি এই দুইটা ফোন কিনতে পাচ্ছেন। এখন যদি মেইনলি পারফরমেন্সে বা হার্ডওয়্যারে আসি, দেখেন হার্ডওয়্যারে ইনক্রিমেন্টাল আপডেট প্রত্যেকটা ফোনই প্রতি বছর করে। তো গুগল যেটা করছিল, পিক্সেল 6 থেকে শুরু করে তাদের নিজস্ব টেনসর চিপসেট ইন্ট্রোডিউস করছিল, অর্থাৎ এরপরে টেনসর G2, G3 এবং G4 আসছে সর্বশেষ পিক্সেল 9 এ। বেঞ্চমার্ক দেখে বুঝতে পারতেছেন। তবে র্যামের জায়গায় পিক্সেল 9 এ এসে বেস ভেরিয়েন্ট হয়েছে 12GB, তো এখানে 4GB র্যাম বেড়েছে। আর বাকি যে স্টোরেজ টাইপগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু সিগনিফিক্যান্ট কোনো আপগ্রেড না আসলেও হালকা হালকা আপগ্রেড আসছে। এগুলো নরমালি সব ফোনেই সব কোম্পানিরই প্রসেসরে আসে। পিক্সেলের ডিভাইসগুলোর সব থেকে মেজর একটা কনসার্ন ছিল হিটিং। তো পাশাপাশি দেখেন হিটিং এর ইস্যুসটা কোনোভাবে এখনো রিজলভ হয়নি। 6 থেকে শুরু করে 9 পর্যন্ত প্রত্যেকটা ফোন সিমিলার ভাবে হিট করতেছে। সো অবভিয়াসলি পারফরমেন্স সেগমেন্টে 8, 9 আগায় গেলেও যারা হেভি গেমিং করতে চান তাদের জন্য কোনো ফোনই এখানে রেকমেন্ডেড না, কারণ কোনোটাই হাই পেসে গেমিং করার পাশাপাশি স্টেবল গেমিং এর এক্সপেরিয়েন্স আপনাকে প্রোভাইড করে না, যদি এই বাজেট সেগমেন্টে প্রত্যেকটা সেগমেন্টে অন্যান্য ফোনের সাথে আপনি কম্পেয়ার করেন। সফটওয়্যার সাপোর্টের বেলায় এখানে কিন্তু পিক্সেল 6 এ আপনারা আরো এক বছর মেজর ওএস আপগ্রেড পাবেন, অর্থাৎ 17 পর্যন্ত পাবেন, 7 এ 18 পর্যন্ত পাবেন, আর বাকি দুইটা ফোনে কিন্তু 7 বছর করে মেজর ওএস আপগ্রেড পাওয়া যাবে। সো অ্যান্ড্রয়েড 21 পর্যন্ত কিন্তু এই দুইটা ডিভাইসে আপনারা পেয়ে যাবেন। সো লং টাইম ধরে ব্যবহার করতে গেলে অবভিয়াসলি সফটওয়্যার সাপোর্টের জায়গায় 8 থেকে শুরু করে কিন্তু তারা কিন্তু একটা ম্যাসিভ আপগ্রেড নিয়ে আসছে। সো কেনার সময় এটা একটু মাথায় রাখতেই হচ্ছে। এখন যদি মেইন ক্যামেরার আলাপে আসি, দেখেন আপনারা সবাই কম বেশি পিক্সেলের ফোনগুলো কিনে থাকেন ক্যামেরার জন্য। প্রত্যেকটাই কিন্তু ক্যামেরা সেন্সর কতটুকু কি আছে, এই যে পিকচারটা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি মুখে বলতে চাই না। তো পিকচার স্যাম্পল দেখে আপনারা বলেন যে আপনাদের কাছে কোনো পার্থক্য মনে হচ্ছে কিনা, কারণ লিটারালি আপনি জাস্ট একটু কালার টিউনিং ছাড়া তেমন আসলে পরিবর্তন দেখতে পারবেন না। বিশেষ করে আপনারা যারা আমার ভিডিও লং টাইম ধরে দেখেন তারা জানেন যে পিক্সেল 8 থেকে তাদের কালার টোনটা একটু চেঞ্জ হয়েছে, বিশেষ করে হিউম্যান ফেসটাকে একটু ব্রাইট করা ধরছে। আপনারা পরের পিকচারটা দেখে বুঝতে পারতেছেন। তবে এখানে একটা তফাৎ আছে, সেটা হলো আল্ট্রা ওয়াইড সেন্সরটা পিক্সেল 8 এবং 9 এ আরো বেশি ওয়াইডার। তো যারা ওয়াইড পিকচার তোলেন বা সিটিস্কেপ, ল্যান্ডস্কেপ করতে চান তাদের জন্য
কিন্তু পিক্সেল 8 আর 9 এখানে একটা ইমপ্রুভমেন্ট আপনাকে দেখাচ্ছে। তবে লো লাইটে গেলে পিক্সেল 8 এবং 9 এ একটা ইমপ্রুভমেন্ট আছে। বিশেষ করে পিক্সেল 9 এ আপনারা বেটার ডিটেইল দেখতে পারবেন এবং ফোকাল লেন্থের ব্যাপারটা তো রয়েছে, তবে যে কোর ব্যাপারটা, কালার এবং ডিটেইল মোটামুটি একটু সিমিলার জায়গায় আছে। আমি যদি মেইন সেন্সর একটু দেখাই আপনাদেরকে, এখানে যে পিকচারটা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় জুম করে যদি দেখায় তাহলে যে ব্ল্যাক ড্রেসটা আছে এখান থেকে একটু ডিটেইল বেশি প্রিজার্ভ করতে পারছে হলো 8 আর 9 এ, আর পিক্সেল 6 7 মোটামুটি সিমিলার। হালকা একটু তফাতের কারণে মোটামুটি আমি কোনোটাকে আসলে উইন করতে পারবো না। তবে এই প্রত্যেকটা ফোন কিন্তু 8x পর্যন্ত ডিজিটালি জুম করতে পারে, যদিও কোনোটাই জুম লেন্স নাই। তো এইখানে একটা সিগনিফিকেন্ট আমরা আপগ্রেড দেখতে পাচ্ছি। বিশেষ করে 9 এবং 8 এ 8x এর যে পিকচারগুলো আছে সেগুলো কিন্তু যথেষ্ট ডিটেইল এবং ক্লিয়ার দেখতে পাচ্ছেন। এই জায়গায় পিক্সেল 6টা অনেক পিছিয়ে পড়তেছে এবং 7টা মোটামুটি কোপ আপ করতেছে বাকি দুইটার সাথে। পরবর্তী পিকচারটা যদি দেখেন, রাতের বেলার যে ছবিটা দেখতে পাচ্ছেন, পিক্সেল 8 আর 9 এর যদি আপনি গাছের কালারগুলো দেখেন সেক্ষেত্রে দেখতে পারবেন এগুলো মোটামুটি একটু কুল টোন ক্যাপচার করছে। সো এই কালারের জায়গায় তফাৎ পাচ্ছেন, তাছাড়া ডিটেইলের জায়গায় মোটামুটি মেইন সেন্সর আমার কাছে একই রকম মনে হয়েছে। তবে মেইন তফাৎটা আপনি যেটা পাবেন সেটা হলো পোর্ট্রেটে। দেখেন পিক্সেল পোর্ট্রেটের জন্য আসলে কখনোই বেস্ট ছিল না, বিশেষ করে তারা কোনো প্রকার টাইম অফ ফ্লাইট নাই, ডেপথ ম্যাপিং নাই, এজ ডিটেকশন আসলে পারফেক্ট হয় না। তো এখানে যে পোর্ট্রেট গুলো দেখতে পাচ্ছেন আপনি পিক্সেল 6 7 এ একটু টাইট ফোকাল লেন্থ পাচ্ছেন, সবগুলোই কিন্তু আমি 2x এর ছবি তুলছি। এখন 2x এ 8 আর 9 এ আরো বেশি ওয়াইডার ফোকাল লেন্থ আপনাকে প্রোভাইড করতেছে এবং এজ ডিটেকশনের বেলায় কোনোটা আসলে পারফেক্ট করতে পারেনি। তবে ডিটেইলের বেলায় পিক্সেল 8 এবং 9 অনেক বেশি আগায় আছে। বিশেষ করে লো লাইটের এই পোর্ট্রেটটা দেখে আপনারা বুঝতে পারবেন যে ইমপ্রুভমেন্টটা মেইনলি হয়েছে কোন জায়গায়। যে কন্ট্রাস্টি লাইটে থাকলে ফেসটাকে যে ডার্ক করে ফেলা, ব্ল্যাক করে ফেলার ব্যাপারটা কিন্তু পিক্সেল 6 এ অনেক বেশি আপনারা দেখতে পাচ্ছেন, সেই জায়গা থেকে 8 এ অনেক বেশি ইমপ্রুভমেন্ট দেখতেছেন এবং 9টা আরো বেশি পারফেকশন করছে এবং ব্যাকগ্রাউন্ড ব্লারটা দেখে আপনারা বুঝতে পারতেছেন। পরবর্তীতে আউটডোরের পোর্ট্রেটটা আপনারা দেখেন, প্রত্যেকটাই আমি একটা সিমিলার ফোকাল লেন্থ প্রোভাইড করছি, যেখানে পিক্সেল 6 এবং 7 এ 1.5x এ তুলতে হয়েছে, বাকিগুলো 2x এ ছবি তুলছি। তো এইখানে ডিটেইল এবং ব্যাকগ্রাউন্ড ব্লারের জায়গায় কিন্তু পিক্সেল 8 এবং 9টা অনেক সুন্দর করছে। পরবর্তী আমি সর্বশেষ যে পোর্ট্রেটটা একটু দেখাই আপনাদেরকে, এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন মেইনলি পিক্সেল 8 এবং 9 এ যে ইমপ্রুভমেন্টটা আসছে এজ ডিটেকশন, ডিটেইল এবং কালার টোনের ব্যাপারে, যে জায়গায় পিক্সেল 7টা মোটামুটি কোপ আপ করলেও 6টা মোটামুটি পিছিয়ে পড়তেছে। তবে একটা জিনিস খেয়াল করেন, প্রত্যেকটা বাজেট সেগমেন্টে, যেখানে আপনি যে বাজেট আসলে প্রত্যেকটা ফোন কিনতে পাচ্ছেন, সেই সেগমেন্টে যে ফোনগুলো অন্যান্য ফোন আপনি কিনতে পারবেন, সেই জায়গায় কিন্তু এটা ভালোভাবে ফাইট দিতে পারে। যে কারণে যখন পিক্সেল ফোনগুলোর অ্যারাউন্ড 25 থেকে 30,000 টাকা হয়ে যায়, তখন আমি আপনাদেরকে হেভিলি সাজেস্ট করি যে আপনারা এই ফোনগুলো কেনেন। এবং এই প্রত্যেকটা ফোনে কিন্তু আপনারা ভিডিও করতে পারবেন 4K, তবে সেলফি দিয়ে পিক্সেল 6 এ শুধুমাত্র ফুল এইচডি ভিডিও করতে পারবেন, আর 7 8 9 দিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করতে পারবেন। ভিডিওগ্রাফিতে অবভিয়াসলি সময়ের সাথে সাথে যে ইমপ্রুভমেন্টটা দরকার সেটা আসছে, তবে সিনেম্যাটিক মোডের ভিডিওতে যে পরিমাণে ইমপ্রুভমেন্ট আসা উচিত ছিল 8 9 এ এসে, সেই জিনিসটা আমরা অবভিয়াসলি এখানে দেখতে পাইনি। যে কারণে ভিডিওগ্রাফির জন্য যদি এই মুহূর্তে ফোন কিনতে চান, তাহলে 8 9 কোনোটাই এই বাজেট সেগমেন্টে বেস্ট না, কারণ ওই বাজেটে দেখা যায় যে স্যামসাং অথবা অ্যাপেলের পুরাতন ডিভাইসগুলো পাওয়া যায়। এবং সেলফিতে কিন্তু একটা বড়সড় ইমপ্রুভমেন্ট আসছে, মেইনলি পিক্সেল 8 এবং 9 এ আরো বেশি ওয়াইডার ফোকাল লেন্থ প্রোভাইড করে, আরো বেটার ডিটেল প্রোভাইড করে। 6টা মোটামুটি সেলফি ক্যামেরা এই মুহূর্তে পিছিয়ে পড়ে। যদি এই মুহূর্তে ফোন কেনার প্রায়োরিটি আপনার রাখেন, বিশেষ করে সেলফি ক্যামেরার প্রায়োরিটি থাকে, তাহলে আমি বলবো 6 কিনেন না, 7টা একটা সুইট স্পটে আছে। সো সেলফি ক্যামেরাতে অবভিয়াসলি পিক্সেল 6টা খানিকটা পিছিয়ে পড়তেছে এই সময় এসে। ফাইনালি ব্যাটারি ব্যাকআপে যদি আসি, দেখেন পিক্সেল 6 এ 4614 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি আছে, 7 এ 4355 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 8 এ 4575 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, আর 9 এ আছে 4700 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। তো নাম্বারের দিক থেকে কিন্তু পিক্সেল 9 আগে আছে, তারপরে পিক্সেল 6, বাকি দুইটা মোটামুটি একজনের পরে একজন আছে। এই স্ক্রিনশটটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, সেখান থেকে দেখে বুঝতে পারবেন যে পিক্সেল 6 কিন্তু ব্যাটারি এন্ডুরেন্স অনেক কমে গেছে। বিশেষ করে বেঞ্চমার্কে পারফরম্যান্সের জন্য এইগুলোকে টেস্ট করেছি, টেস্ট করার পরে পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন পিক্সেল 6 এ 3 ঘন্টা 49 মিনিটে 7% ব্যাটারিতে চলে আসছে, আর পিক্সেল 7 এ 3 ঘন্টা 44 মিনিটে 13% ব্যাটারিতে আসছে। পিক্সেল 8 এ 3 ঘন্টা 44 মিনিটে 20% ব্যাটারিতে আসছে, আর পিক্সেল 9 এ 3 ঘন্টা 49 মিনিট স্ক্রিন অন টাইমে 41% ব্যাটারি আছে। ব্যাটারি ব্যাকআপে পিক্সেল 9 কি পরিমাণে ইমপ্রুভ করছে, যেটা পিক্সেল 8 এর থেকেও কিন্তু অনেক বেশি। তো এই সময় যদি ব্যবহার করতে চান একজন মডারেট ইউজার হিসেবে, পিক্সেল 7 কিন্তু আপনাকে যথেষ্ট ভালো ব্যাটারি ব্যাকআপ প্রোভাইড করতেছে। তো ফাইনাল ভার্ডিক্টে আসি যে এই মুহূর্তে কোনটা কোন বাজেট আপনি কিনবেন। দেখেন 20,000 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে এই যে পিক্সেল 6। তো পিক্সেল 6 এই মুহূর্তে মার্কেটে যা পাওয়া যাচ্ছে মোস্টলি অনেক বেশি পুরাতন মডেল হওয়ার কারণে রিফারবিশ হয়ে গেছে। যেমন আমি এখন কাউকে পিক্সেল 5 এ বা এর আগের মডেল নিতে নিষেধ করতাম, এখন থেকে আর পিক্সেল 6 কেনার কোনো লজিক নাই। এই ফোনটা অবস্থা খারাপ, কিনলে ধরা খাওয়ার পসিবিলিটি। তবে এই মুহূর্তে এটার বেস্ট অল্টারনেটিভ কিন্তু আপনারা পেয়ে যাবেন পিক্সেল 7a 21,500 টাকায় কিনতে পারবেন, যেটা পিক্সেল 7 এর থেকেও বেটার ব্যাটারি ব্যাকআপ প্রোভাইড করতেছে এবং গ্রেট ক্যামেরা সেটআপ। শুধুমাত্র সিনেম্যাটিক ভিডিও করতে পারবেন না, বাকি সব জায়গায় এক্সিলেন্ট একটা
ফোন পিক্সেল 7 এ। আর যদি একটু বাজেট বাড়ায় নিতে পারেন তাহলে পিক্সেল 7 নিতে পারেন, মানে 20 থেকে 25,000 টাকায় বর্তমানে পিক্সেল 7 গ্রেট একটা ডিভাইস। তবে এর থেকে যদি বাজেট বাড়ায়া আপনি পিক্সেল 8 নিতে চান তাহলে আমি আপনাকে বলবো যে ভাই এই 34,500 টাকায় পিক্সেল 8টা ভ্যালু প্রোভাইড করতেছে না, কারণ এটাতে ডিসপ্লের ইস্যুস আছে অনেক পরিমাণে। বিশেষ করে ডিসপ্লে গ্রিন লাইন হয়ে যাওয়ার একটা ভয় আছে, যেটা অনেকেই বলে না, এটা গোপনে গোপনে কিন্তু হইতেছে। সো আমি বলবো পিক্সেল 8 কেনার আগে এই ডিসপ্লে ব্যাপারটা অবভিয়াসলি আপনার মাথায় রাখতে হবে। আর অনেকে পিক্সেল ডিভাইসগুলোতে নেটওয়ার্কের কথা বলতে পারেন, তো নেটওয়ার্কের জন্য কিন্তু পিক্সেল হ্যাভেন গ্যারান্টি প্রোভাইড করতেছে। তো আমার মনে হয় যে ওইটা নিয়ে আপনাদের কনসার্ন রাখা উচিত না। আর পিক্সেল 9 57,000 টাকায় বিক্রি হচ্ছে। এখন পিক্সেল 9 আসলে কেনা যাচ্ছে কিনা এটা একটা বড় প্রশ্ন। 50,000 টাকার উপরে কখনোই আমি পিক্সেলের ডিভাইস কিনতে আপনাদেরকে সাজেস্ট করি না। সবসময় বলি যে আমি এর আগেও ভিডিওতেও বলছি যে পিক্সেল 9 যদি 45,000 টাকার আশেপাশে চলে আসে সেই সময় একটা গ্রেট ভ্যালু প্রোভাইড করবে। তবে আপনাদের মধ্যে অনেকেই আছেন জেনে বুঝেই পিক্সেল নিতে চান, তাহলে আমি না বলবো না। তবে এই বাজেটে অন্যান্য অল্টারনেটিভ কিন্তু অনেক বেটার অপশন আছে। যেমন আমার কাছে এখন গ্যালাক্সি S24 আছে, এইটা কিন্তু 48,000 টাকা আপনারা কিনতে পারবেন। এইটার সাথে যদি আপনারা পিক্সেল 9 এর কম্পারিজন দেখতে চান সেটা অবভিয়াসলি কমেন্ট করে জানাতে পারেন। আর এইটার একটা ডেডিকেটেড ভিডিও ভেরি সুন আসবে, কোনটা আগে পোস্ট হবে আমি জানি না, তো আপনারা দেখলে ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন। সো এটা ছিল মূলত আজকের পিক্সেল 6 থেকে 9 পর্যন্ত কম্পারিজন। কোনো জায়গায় যদি মিস করে যায় অবভিয়াসলি কমেন্ট করে জানাতে পারেন। আপনারা যারা আমার ভিডিও দেখেন অনেকেই পিক্সেল ব্যবহার করেন, সো আপনারা কে কোনটা ব্যবহার করেন, এক্সপিরিয়েন্স কেমন পাচ্ছেন কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।